আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাবণীস কিচেন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রান্না। তো আমাদের প্রত্যেকেরই ঘরে কিছু কমন মশলা থাকে, তো সেই মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করব। আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি। তো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসের সাইজটা কিন্তু মাঝারি আকারের। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। তো পেঁয়াজটাকে এখন ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 4 চা চামচ। তো আদা রসুনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আর গন্ধটা না আসে। তেলের মধ্যে কিন্তু আদা রসুনটা ভালোভাবে ভেজে নিব। তো আদা রসুন কষানো শেষে এখন আমি কিছু মশলা নিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, সেটা এখন দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, অনেকে একটু বেশি ঝাল খায়, আবার অনেকে একটু কম ঝাল খায়। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো আবার একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 10 মিনিট পর ফিরে আসলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। তো মাংসটাকে আমি 20 মিনিট একটু কষিয়ে নিব। তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আপনারা কিন্তু এই মাংসটা আলু ছাড়াও রান্না করে খেতে পারেন। তো আমাদের কাছে আলু দিয়ে খেতে ভালো লাগে, তাই আলুটা দিলাম। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পানি ইউজ করেছি। এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। তো এই তো আমি আবার 20 মিনিট পর ফিরে আসলাম। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো পানিটাও কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এই তো আমার মাংস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই মাংসটা যেমন খেতে অসাধারণ হয়েছে, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।